তারকেশ্বর শুধু একটি নাম নয়, স্বর্গ। শেওড়াফুলি জংশন থেকে লাখো লাখো বাবার ভক্তরা গঙ্গা থেকে জল তুলে তারকেশ্বরের দিকে রওনা দেয় শ্রাবণ মাসে বাবার জন্মবারে। ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যেতে চলেছি শেওড়াফুলি থেকে তারকেশ্বর পায়ে হেঁটে জল ঢালতে। আনুমানিক প্রায় 40 কিলোমিটার রাস্তা বাবার নাম করে পায়ে হেঁটে যাবো। পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো, সাথে অনেক সবাই বন্ধু আছে। আর আজকের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে যেতে হবে বেল আইকন বাজে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আমি ভাটনাকে ভিডিওটা স্টার্ট। আমাদের সঙ্গে যাচ্ছে এই যে সব বন্ধুগণ, সৌরভ আছে, রাজীব দা আছে, সৈকত আছে, আচ্ছা আছে দিব্যেন্দু, আছে প্রীতম, তাই তো? সবাই মিলে হর হর মহাদেব। অবস্থার পর আমরা একদমই তারকেশ্বর এসে পৌঁছালাম। আর এখানে কিন্তু বাইকটা রেখেছি, এই যে এখানে বাইক রাখার জায়গা আছে, একদম ভালোভাবে বাইক থাকবে। এই যে 6600 আমার বাইক, আর এখানে কিন্তু একটা বাইক আছে আমাদের 5548, দুটো বাইক আছে। তো সৈকত টৈকত সবাই আছে। ভিতরটা কি বলছে? চলো তো হ্যাঁ চলো, তারকেশ্বর স্টেশনে চলো। এবার যা হোক আমাদের জার্নি এখান থেকে শুরু। তাই বলে রাখি, যারা টিকিট কাটতে চাইছো স্টেশনের ভিড় এড়িয়ে কিন্তু তোমরা এই সামনে থেকে টিকিট কাটতে পারো, এই সামনেটা থেকে, এখান থেকে কিন্তু টিকিট কাটতে পারো। চলো এখান থেকে কিন্তু টিকিট কাটা হলো, আমরা বিনা পয়সায় যাচ্ছি না, ট্রেন জার্নি কিন্তু আমরা টিকিট কেটেই করছি, ঠিক আছে? তাই তো চলো একদমই কিন্তু প্রবেশ করছি আমরা তারকেশ্বর স্টেশন। আমরা কারণ এখানে বাইক রাখলাম, তারকেশ্বর স্টেশন থেকে আমরা যাবো শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে গঙ্গা থেকে জল তুলবো, জল তুলে শুধু বাবার মাথায় জল ঢালবো কালকে। আজকে রবিবার, কালকে সোমবারে জল ঢালবো। আর বাইকগুলো জল ঢেলে সঙ্গে সঙ্গে নিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবো, তাতে আরামটা হবে আমাদের। তারকেশ্বর স্টেশন, আর আমরা সবাই জাস্ট পৌঁছালাম তারকেশ্বরে। আর তারকেশ্বর থেকে এই যে দেখতে পাচ্ছি আমাদের সব অপেক্ষারত ট্রেনের জন্য। ট্রেন এসেই গেছে, সামনেই ট্রেন এসে গেছে। চলো শেওড়াফুলির উদ্দেশ্যে যাওয়া যাক। তারকেশ্বর স্টেশনে ভিড়টা শুধু দেখো একটু। এসে পৌঁছালাম শেওড়াফুলি। লাখো লাখো ভক্তরা এই শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল তুলবেন। আর একদমই আমরা শেওড়াফুলি স্টেশন থেকে যাচ্ছি, একদম স্টেশনের বাইরে। আমরা যাব এখন নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাট থেকে জল তোলার আগে আমাদেরকে নিতে হবে ঘটি, এবং অনেকে নেবে বাঁক, অনেকে নেবে ঘটি। আমরা ঘটি চুজ করেছি কারণ হাঁটতে সুবিধা হবে। চলুন। লাখো লাখো দর্শনার্থীদের ভিড় টিলে আপনাকে খুব সাবধানে এগিয়ে যেতে হবে গঙ্গার পাড়ের দিকে। আপনার পছন্দ মতন জায়গা থেকে ঘট বাঁক কিনে নেবেন। জাস্ট আমরা এদিকে এই যে সব কিছু নিচ্ছি, আছে ঘন্টাট কেনা হয়ে যাচ্ছে। এবার আমরা যাবো ওইদিকে, কিন্তু খুব বিভৎস ভয়ানক ব্যাপার। ঘটি নিয়ে নেওয়া হয়েছে, সামনেই হচ্ছে জল তোলার জায়গা দেখতে হচ্ছে, জল তোলার জন্য লাইন দেওয়া হচ্ছে। চলো আমরা শেওড়াফুলির ঘাটে এখন চলে এসেছি, আর ঘাট আছে সাথে, জলটা তুলি তারপর বাবার কাছে যাই সবাই মিলে। হর হর মহাদেব। একদমই জল তোলা রেডি কমপ্লিট। আমরা এগিয়ে যাচ্ছি একদমই তারকেশ্বরের দিকে। এরকম আমরা একটা নিয়েছি হাতের, আর এই যে আমাদের টিম এখানে আছে পুরোপুরি সবাই। মোটামুটি ঘড়ির কাঁটায় বাজে এখন 4:30। আমরা এগোতে শুরু করলাম তারকেশ্বরের উদ্দেশ্যে, শেওড়াফুলি থেকে তারকেশ্বর। চলুন বাবার যাওয়ার পথে কী কী ঘটছে, কী কী এক্সপিরিয়েন্স হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। দেখো আপাতত কিন্তু 4 কিলোমিটার হেঁটে চলে এসেছি। আর এখানে সাইনবোর্ড যেটা দেখাচ্ছে তারকেশ্বর 36 কিমি, হ্যাঁ, চুচুড়া 13 কিমি, ব্যান্ডেল 16 কিমি, বর্ধমান 76 কিমি। তো আমরা এই পথ ধরে কিন্তু এগিয়ে যাব। এখনও কিন্তু আমাদেরকে হাঁটতে হবে 36 কিমি পথ। শুধু আমি নয়, আমার সঙ্গে ভোলে বাবার সমস্ত ভক্তরাই কিন্তু হাঁটছে। আর বাবার কৃপায় আমরা সবাই যেন সুস্থভাবে পৌঁছাই, এটাই তোমরা প্রার্থনা করো। চলো এগিয়ে যাই। ঘড়ির কাঁটায় বাজে এখন 7টা বাজতে আর 5 মিনিট। দেখো তারকেশ্বর বাকি এখনো 22 কিমি, আর সামনেই কিন্তু কামারকুণ্ডু ব্রিজ। চলো ব্রিজের একটা সুন্দর ভিউ দেখাই। ভোলে বাবার অশেষ কৃপা না থাকলে এটা কোনোদিনই সম্ভব হয় না। 40 কিলোমিটার রাস্তা সারা রাত ধরে ভক্তরা হাঁটছেন। বাজে ঘড়ির কাঁটা 10:32, 10:30। আর আমরা এই সবে কাশী বিশ্বনাথ পার করছি, দেখতে পাচ্ছি যে কাশী বিশ্বনাথ আমরা পার করছি। কাশী বিশ্বনাথ দেখো ভক্তদের সমাগম এখনো, কিন্তু সমস্ত ভক্ত কিন্তু পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে। ঘড়ি কাঁটায় বাজে ঠিক 1:20।
আর আমরা এসে পৌঁছালাম ওয়েলকাম টু তারকেশ্বর। জাস্ট মনটা যতটাই খুশি, ততটাই একদমই ইমোশনালি হয়ে পড়ার মতো। জাস্ট দেখো, অসাধারণ ব্যাপার। কত ভক্ত, কত দর্শনার্থীদের সমাগম দেখতে পাচ্ছি। অনেক তপস্যার পর আমরা কিন্তু প্রায় আর কিছুটা পথ, মানে আর জাস্ট 500 থেকে 800 মিটার দূরেই কিন্তু আছে বাবা। আমরা বাবার মাথায় জল ঢালবো, দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু মূল গেটের একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর চলুন বাবার মাথায় জল ঢালি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, অর্থাৎ কিছু দেখাতে পারবো না। ভিড়টা শুধু দেখুন, বাবার মন্দিরে যাওয়ার ভিড়টা দেখুন। জাস্ট এইমাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো, আর দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের ভিড়। অবস্থা খুবই খারাপ। অবশেষে একটাই কথা বলতে চাই, যখন আপনি 40টি কিলোমিটার পায়ে হেঁটে বাবার মন্দিরে প্রবেশ করবেন, আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है।